আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য তৃতীয় শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে আসছি, আওয়ামী লীগের বিচার হবে আইন অনুযায়ী, নির্বাহী আদেশে নয়। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই সমস্ত মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, যদি আওয়ামী লীগের বিচার হবে আইনের মাধ্যমে, কোন নির্বাহী আদেশে নয়, এটি তার বক্তব্য হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এখনো পর্যন্ত তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে? যেভাবে কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে সেটি তো মূলত নির্বাহী আদেশে, ইউনূস সরকারের নির্বাহী আদেশেই মূলত 2025 সালের মে মাসে তৎকালীন এনসিপির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদে 30 কার্য দিবসের মধ্যে যে বিধানটি রাখা হয়েছে, যে অধ্যাদেশগুলি অন্তর্বর্তী সরকার জারি করেছে, সেগুলো যদি অনুমোদন দিতে হয় 30 কার্য দিবসের মধ্যে দিতে হয়। এই 30 কার্য দিবসের মধ্যে কেন আওয়ামী লীগের নিষিদ্ধ থাকার বিষয়টি সেখানে রাখা হয়েছে? সে বিষয়টি নিয়ে অনেকেরই প্রশ্ন। যদি আপনারা আইনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবেন, তাহলে এই অধ্যাদেশের মাধ্যমে কিংবা তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের যে অবৈধ যে নির্বাহী আদেশ, সে নির্বাহী আদেশ রেখে কেন এখনো পর্যন্ত তাদের কার্যক্রম সচল হচ্ছে না? তাদেরকে এখনো পর্যন্ত কেন কার্যক্রম করতে দিচ্ছেন না? সে প্রশ্নটি উঠবে। প্রিয় দর্শক, তার মানে কি আরো 5 থেকে 10 বছর যদি সময় লাগে আওয়ামী লীগের বিচার করতে, 5-10 বছর পর্যন্ত কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হবে? এটি কি কোনো একটি গণতান্ত্রিক দেশের আচরণ এইরকম হতে পারে? সে প্রশ্নটি এখন উঠছে। দিন দিন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং বিএনপি ও জামাত ইসলামের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। প্রিয় দর্শক, কি বলেছেন তিনি? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা উচিত। প্রশাসনিক বা নির্বাহী আদেশে কোনো আওয়ামী লীগ দলের রাজনীতি নিষিদ্ধ করাকে সরকার সঠিক মনে করে না। বুধবার 15 জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী দল আয়োজিত গণ অভ্যুত্থানে বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। এর ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, সংবিধানের 47 অনুচ্ছেদেও গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সংগঠনের বিচার করার বিধান রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সংগঠনের বিচার করার বিধান থাকে, তাহলে 1971 সালে যে জামাত ইসলামী তৎকালীন নেতা থেকে শুরু করে পুরো সংগঠনটি মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন, তাদের বিচার করা হচ্ছে না কেন এখনো পর্যন্ত? সেই প্রশ্নটি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পরে যে সময়টি রয়েছে, সে সময়ে যারা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের মামলায় যারা গ্রেপ্তার ছিলেন, যাদের সাজা ছিল, যাদের ফাঁসির দণ্ড কার্যকর করার
সময় গুনছিলেন, সেই সমস্ত আসামিদেরকেও কেন তাদেরকে বেকসুর খালাস দিয়ে বাইরে নিয়ে আসা হয়েছে, সে প্রশ্নটি অবশ্যই উঠবে। তিনি আরো কি বলেছেন? তিনি বলেছেন, আরব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালের মাধ্যমে নাৎসি বাহিনী এবং গ্যাস্টপাকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশের সম্প্রতি ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে আওয়ামী লীগের দায়ও আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে সালাউদ্দিন আহমেদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা হবে বলে এবং আদালতের রায় কার্যকর করা হবে। তিনি জানান, বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও ধারাবাহিকতায় সাবেক পুলিশ পরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই গণ আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী, এই আন্দোলনের কৃতিত্ব কোনো এক ব্যক্তি বা দলের নয়, দেশের সাধারণ মানুষের জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের অংশ নিয়েছে এবং তাদের অবদানই সবচেয়ে বড় বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন, ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করতে না পারে সে লক্ষ্যে জাতীয় এবং সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর এবং রূপান্তরের কাজ চলছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বৈরাচারের পরিণতি সম্পর্কে শিক্ষা নিতে পারে। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান, সোহেল দলটির নেতারা, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এবং আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছিল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।